কাজে এটাও আমাদের স্মরণ রাখতে হবে এবং আমাদের জনগণের সচেতনতা বাড়াতে হবে। কাজে আজকে আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছেন, এখানে নিপুণ রায় চৌধুরী তার ব্যক্তিগত বেতন থেকে 50,000 টাকা এখানে মেয়ের বাবাকে দিয়েছে কুলখানি অ্যাডভান্স হিসাবে। তা আমরা আমাদের নারী ও শিশু অধিকার ফোরাম থেকে আমরা আমাদের যতখানি বিভিন্ন পর্যায়ে যেখানে নারী ও শিশুরা অত্যাচারিত হচ্ছে কিংবা এইভাবে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, সেখানে আমরা যাচ্ছি, সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করছি। কাজে মাননীয় প্রধানমন্ত্রী যখন নিজে এসে বলেছেন, সেখানে আমরা মনে করি এটা সর্বোচ্চ একটা প্রতিশ্রুতি। এবং তিনি আপনারা জানেন এই প্রধানমন্ত্রী হওয়ার পরে ওনার যে ইশতেহারে নির্বাচিত যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো উনি একটা একটা করে কাজ করে যাচ্ছে। তা আমরা আশা করব আপনাদের সহযোগিতা পেলে, জনগণের সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ এই যে রামিসার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার পাব। এখানে একটা কথা, যারা অভিভাবক আপনি দেখেছেন, আমরা রামিসার বাবা কিন্তু একজন কর্মজীবী মানুষ এবং সে খুব টাকা কিন্তু সে আয় করে না। কাজে তার পক্ষে তার মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়া কিংবা তার বাচ্চাকে সর্বক্ষণ দেখাশোনা, এটা কিন্তু সম্ভব না। সেই জন্য অভিভাবকরা অনেকে, যারা আমাদের নিম্ন আয়ের মানুষ, যারা মধ্যবিত্তের মানুষ, তারা অনেক সময় হয়তো তাদের সন্তানকে প্রকৃত শিক্ষা দিতে পারে না। সেই জন্যই আমাদের যে যে নৈতিক অবক্ষয় হয়েছে, সেই নৈতিক অবক্ষয়ের জন্য আজকে আমাদেরকে, যারা আমরা সচেতন, আপনারা যারা সংবাদকর্মী আছেন, বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে জনগণকে বোঝাতে হবে। কারণ মাদক পাঠানো, মাদক দ্রব্য গ্রহণ করা, এখানে একটা চক্র কাজ করছে। এখানে আপনি জানেন, আগেও বলেছি, একটা ষড়যন্ত্রের চেহারাও দেখা যাচ্ছে। কাজে আমরা জানি যে আমাদের সামাজিক আন্দোলন ছাড়া আমরা যারা বিচারনেতার আস্থা যে নষ্ট হয়েছে, এটা গত 17 বছরের থেকে আমাদের এই বিচারনেতার আস্থা নষ্ট হয়েছে। আমরা চেষ্টা করছি সেই বিচার বিভাগে যেন জনগণের ভরসা থাকে, আস্থা থাকে, সেই লক্ষ্যে কিন্তু প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে। হ্যাঁ, মানুষ ক্ষুব্ধ হবে, কিন্তু একদিনে কিন্তু সমস্ত জিনিস সম্ভব না হয়। আপনি যেখানে 15-17 বছর যা করেছে, আমরা 2 মাসে তার সম্পূর্ণ শেষ করতে পারব না। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন, জনগণ সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে করে এই মাদক বলে আমাদের যে নৈতিক অবস্থায় আপনারা দেখেছেন, গ্রামের ছেলেমেয়েরা তাদের না আছে শিক্ষা, স্কুলে যেতে পারে না, তাদের স্কুলগুলা ঠিকমতো শিক্ষা দেওয়া হয় না, গ্রামের ছেলেমেয়েদের কোনো বিনোদন নাই। সেই জন্য প্রধানমন্ত্রী আপনারা দেখছেন খেলাধুলা থেকে শুরু করে গ্রামের কালচারাল মানে স্কুলগুলোতে কালচারাল বাধ্যতামূলক করাতে, এগুলো কিন্তু বাচ্চারা ধীরে ধীরে কিন্তু ওই দিকেই আসায়, তখন তাদের চিন্তাটা অন্যদিকে যায়। এমনি সময় যদি পড়া থাকে না বলে ছোটোবেলা থেকে একটা বাচ্চাদের পড়েছি। অবশ্যই আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেন সেটা তিনি রক্ষা করেন, এবং উনি যে কালকে বলে গেছেন, এবং সর্বোচ্চ মহলে আজকে যে একটা বিরাট একটা নাড়াচাড়া হয়েছে, সেটার জন্য খুব দ্রুত রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ছিলেন, তারা সকলে দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত এর বিচার করবেন, যাতে করে জনগণের আস্থা ফিরে আসে।